শনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি ইস্টেডা ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালী মা ও বোনেরা, সে মহান মুনিবের দরবারে
যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের তিনি আলোচনা করার যিনি তৌফিক এনায়েত করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মউতের মালিক তিনি হলেন আল্লাহ। যিনি সমস্ত কিছুর ক্ষমতাবান, সমস্ত কিছুই করতে পারেন তিনি হলেন আল্লাহ। যিনার দ্বারাতে আমরা আজ সারা পৃথিবীর সমস্ত কিছু যিনার দ্বারাতেই চলছে এবং চলবে তিনি হলেন আল্লাহ। তাই আমরা একটি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে যিনি বসিয়ে রাখার যিনি তৌফিক এনায়েত করেছেন তিনি হলেন আল্লাহ। তাই আমরা মহব্বতের সাথে অন্তরস্থল থেকে হৃদয় থেকে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত দাস্তারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিসে নববী, সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব, যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে তবে। আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন খুব সুন্দর বক্তব্য রেখেছেন, তবে আমাদের দুর্ভাগ্যের বিষয় একটি, আমরা তো হাজারো কোরআন এবং হাদিস আলোচনা শুনছি বটে, কিন্তু শোনার পর ওটাকে আমলে পরিণত করতে পারছি না। এটাই আমাদের কমতি। নাহলে সব কিছুই আমাদের হচ্ছে। পৃথিবীর বুকে আমরা শুনছি হাজারো কোরআন এবং হাদিস, প্রত্যেকদিন কন্টিনিউ ধরেন মসজিদে জুমার মসজিদে আলোচনা হয়, ইমাম সাহেবরা বলে, ইমাম সাহেবরা ভালোভাবে স্টাডি করে কোরআন এবং হাদিসের দিয়ে আপনাদেরকে উদ্ধৃতি দিয়ে উদাহরণ সহকারে সমস্ত কিছু আপনাদেরকে আমাকে আপনাকে বুঝায়, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় আমরা সেটাকে আমলে পরিণত করতে পারছি না। এটাই আমাদের। নাহলে পৃথিবীর বুকে যদি একটা মানুষ চিন্তা ভাবনা করে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের জন্য আমাকে আপনাকে কি উদ্দেশ্যের জন্য দুনিয়াতে পাঠালেন, এটা নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আমি এসেছি কিসের জন্য, আমার উদ্দেশ্যটা কি, আমার মাকসাদটা কি, তাহলে পরে আপনি বুঝতে পারবেন আসল মাকসাদ এবং আসল উদ্দেশ্য। দুনিয়াতে প্রত্যেকটা মানুষেরই একটা উদ্দেশ্য রয়েছে, টার্গেট রয়েছে। উদ্দেশ্যবিহীন হলো পাগলের কাজ। সমস্ত মানুষেরই উদ্দেশ্য আছে, তবে আমাকে আপনাকে একটা জিনিস ভাবনা চিন্তা করতে হবে, আমরা যে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে কিসের জন্য পাঠিয়েছেন, এই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি। শুধু পৃথিবীর বুকে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে একবার ফিরে যেতে হবে। একদিন না একদিন, হয় আজ হোক বা কাল হোক। পৃথিবীর বুকে কোনো মানুষ গৌরব করে বা গর্ব করে বলতে পারবে না আমি এই দুনিয়ার বুকে আমি চিরকাল বা চিরস্থায়ী থাকার জন্য এই জায়গাতে এসেছি। কেউ বলতে পারবে না হাত তুলে কি আমি এই দুনিয়াতে সারা জিন্দেগি সারা লাইফ এই জায়গাতে আমি চিরস্থায়ী থাকবো? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তবুও মানুষ দিনের দিন আসল জায়গা আমার আপনার যেটা জায়গা বাধ্য হবে, যে জায়গাতে নিরুপায়, যে জায়গাতে চিরকাল চিরদিন থাকতে হবে, সে জায়গাটার নাম বলা হয়েছে কবর। কবর কবর ওটা হলো আপনার আমার আসল বাড়ি, সকলেরই আসল বাড়ি। ওখানে কোনো আপনার বন্ধু বান্ধব থাকবে না। ওই জায়গাতে যে মানুষ একবার চলে যাবে দ্বিতীয়বার আর ফিরে আসতে পারবে না। তবুও মানুষ চিন্তা ভাবনা করে না আমার আসল জায়গার নাম কি, আসল বাড়ির জায়গার নাম কি। দুনিয়াতে আমি আপনি এই বাড়িটাকে আসল মনে করে নিয়েছি, দুনিয়াতে মনে করছি এটাই হচ্ছে আমার আসল জায়গা, এটাই হচ্ছে আমার আসল বাড়ি। কিন্তু জিনা, এটা আপনার আমার আসল চিরকাল চিরস্থায়ী থাকার জন্য আসিনি। এখানে মেহমান হিসাবে আমি আপনি এসেছি। কবে যে আল্লাহর ডাক হবে, আল্লাহর কবে যে অর্ডার হয়ে যাবে, আমি আপনি কবে দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ বলতে পারবে না। তবু মানুষ ভয় করছে না। আজ আপনাকে
আমার আপনার প্রত্যেকটা মানুষের মরণের পর ভয়াবহ জায়গার নাম হলো একটা জায়গা যেটাকে নাম বলা হয়েছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবর যেটাকে বলা হয়েছে কবর, সেটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আর মানুষ ওটাকে দিনের দিন যত দিন যাচ্ছে ততদিন মুসলমান আমরা ভুলে যাচ্ছি আমাদের যে আসল জায়গা একটা আছে ওই জায়গাতে ঘর বাঁধতে হবে, এটা মানুষ ভাবছেই না। মরণের পর মানুষের ভয়াবহ একটা জায়গার নাম বলা হয়েছে কবর। মানুষকে এখন থেকে পরিকল্পনা করতে হবে, এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে আমার আসল বাড়ির জায়গার নাম কি, আমি আসল বাড়ির জন্য কি প্রস্তুতি করলাম, আসল জায়গার জন্য এখন থেকে কি রেডি করলাম, কি আমার আল্লাহর কাছে জবাব দেব। এই জিনিসটা যদি প্রত্যেকটা মানুষের যদি এখন ভয় থাকতো, এখন বাজারে এখন একটা মিনিট থাকতো সমস্ত মানুষ জালসা স্টেজে উপস্থিত হয়ে যায়। সমস্ত যতগুলো মানুষ যে জিনিস নিয়ে মানুষ বিরোধী করছে সেই মানুষগুলো এসে জালসার মাহফিলে এসে জালসা শুনতো। কিন্তু দুঃখের বিষয় আজ আমরা কবরকে ভুলে গিয়েছি বলে আমাদের এই অবস্থা। কবরকে ভুলে গিয়েছি বলে আমাদের এই অবস্থা। মুসলমান একটু চিন্তা ভাবনা করেন যে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো কত ভয়ানক জায়গা, আর আপনি সেই জায়গাকে লক্ষ্য রাখলেন না, সেই জায়গাকে আপনি কেমন করে ভুলে গেলেন গো বন্ধু? একবার তো আপনি চিন্তা ভাবনা করতে হতো, একবার তো আপনাকে ভয় করতে হতো। এই কবরটা হলো আমার আসল বাড়ি, কবরটা হলো আসল জায়গা। এই দুনিয়ার ধন, এই দুনিয়ার মাল, এই দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুরই দাম নাই। আপনি চোখটা বুঝে গেলেন, আপনাকে রেখে চলে আসবে। এই জন্য আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। উদাহরণটা ভালো করে কর্ণপাত করে শুনেন বাপজি। আপনাদের এই চাকলিয়া উত্তর দিনাজপুর এই গ্রামটার নাম কি? পুরুলিয়া, ভাগলপুর। এই গ্রামে ধরেন এই বাজারে আপনাদের স্থানীয় মনে করে নেন আপনার ভাতিজা, মানে একজনের ভাতিজা কবরস্থানে বসে আছে। এবার রাস্তা দিয়ে যেতে 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 তার চাচা মানে তার কাকা জিজ্ঞাসা করছে, ও ভাতিজা তুমি ওই জায়গায় কি করছো, ওই জায়গাতে কেন? তখন এবার তার ভাতিজা বলছে, চাচা আমার একটা কম্বল হারিয়ে গিয়েছে। তো তোমার কম্বল হারিয়ে গিয়েছে, তো তুমি এই কবরস্থানে বসে আছো কেন? তোমার এটা আমি বুঝতে পারছি না। তুমি তোমার কম্বল হারিয়ে গেছে, তুমি রাস্তা পথে তুমি জায়গা জায়গাতে এলাউন্স করো তোমার জিনিস হারিয়ে গেছে বলে তুমি কবরস্থানে আছো, এটা আবার কি মারাত্মক জিনিস? বলছে, চাচা আমার যে জিনিসটা হারিয়ে গিয়েছে আমি মেন চেকআপের জায়গাতে আছি, এখানে সামান্য কিঞ্চিত একটা সুইয়ের ধাগা, যেমন সুই ঢোকানো হয় যে ছিদ্রটা দিয়ে, ওইটা সামান্য কিঞ্চিত পরিমাণ কোনো মানুষ যেমন প্রবেশ করতে পারবে না, একটা সামান্য সরষের দানা পরিমাণ কোনো মানুষ কোনো ব্যক্তি আজ পর্যন্ত নিয়ে যেতে পারেনি এবং পারবে না। আমি মেন চেকআপের জায়গাতে আছি চাচা। আশ্চর্য হয়ে গেল, তুমি মেন চেকআপের জায়গাতে আছো? জি। তখন এবার বলতে লাগলো, আমার মাথা খারাপ হয়নি চাচা, আপনার মাথা খারাপ হয়নি। তার কারণ কেন? বলছে, আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। তার কারণ কোন ব্যক্তি কি কোন পৃথিবীর মানুষ বলতে পারবে আমি এই জায়গা থেকে, এই আপনার ভাগলপুর থেকে আমি এই জায়গাতে চিরকাল চিরদিন থাকবো? এটা কোন পৃথিবীর মানুষ গ্যারান্টি দিয়ে, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ভাষ্যকার, পৃথিবীর কোন বড় বড় বৈজ্ঞানিকরা পারেনি আজ পর্যন্ত, পারবে না। এই জন্য পৃথিবীর বুকে এই দুনিয়াটাকে বলা হয়েছে মেহমানখানা, মেজবানখানা বলা হয়েছে। এই জন্য এই দুনিয়াটা সামান্য কিঞ্চিত। একবার আপনি চিন্তা ভাবনা করেন, কবরে যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি আপনাকে রেডি রাখতে হবে, মাল মক্তা। এই জন্য নবীজি বলেছেন, একটা মাইয়াত যখন মারা যায় তার সঙ্গে দুইটা ফেরেশতা যায়, যাওয়ার পর তাকে উঠিয়ে বসিয়ে তাকে প্রশ্ন করে। ভালো করে শুনবেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান আল্লাহর ওয়াস্তে, যারা গল্প করছেন সেটে সেটে বসুন, তার কারণ ঠান্ডার দিন আছে। নবীজি বলছেন, ইদা উযিল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী
বলছেন একটা মাইয়া যখন মারা যায়, একটা ব্যক্তি যখন মারা যায়, যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে যেন দুইটি ফেরেশতা আসে, আর আসার পর তাকে জিজ্ঞাসা করে, তার রবের ব্যাপারে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কি, तुम्हारा रब का नाम क्या है, तुम्हारे प्रतिपालक का नाम क्या है। পৃথিবীর মানুষেরে প্রথম নম্বরে আপনাকে ব্যাংক ব্যালেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, আপনার কোটি কোটি টাকা ছিল এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, আপনার পাঁচতলার বিল্ডিং ছিল, আপনি কি লেভেলের মানুষ ছিলেন এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। নাম্বার ওয়ান, রবের ব্যাপারে কি পড়েছ, রবের ব্যাপারে ইতিহাসটা একবার খুলে দেখো। ওরে মুসলমান, আমাদের রবের নাম জিজ্ঞাসা করা হবে, কবরের মধ্যে প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবে। আমাদের রবের নাম হলো রব্বি আল্লাহ, আমাদের প্রতিপালকের নাম হলো আল্লাহ। আমরা সে আল্লাহর হুকুমকে পালন করেছি, আল্লাহর আদেশকে মেনে চলেছি, আমাদের রবের নাম আল্লাহ। ও চাকলিয়ার মুসলমান, ও উত্তর দিনাজপুরের মুসলমান, একবার কবরের মালের জন্য রেডি রাখুন। পৃথিবীর মালের জন্য তো অনেক কিছু রেডি রেখেছেন, দুনিয়ার মালের জন্য তো অনেক রেডি রেখেছেন, ছেলে মেয়ের জন্য তো অনেক রেডি রেখেছেন, একবার কেন হুঁশ ফিরছে না কি যে কবরের মালের জন্য কি আমি রেডি রেখেছি, কবরের মালের রেডিটা আছে কিনা। পৃথিবীর বুকে একবার যদি মুসলমান চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রথমে জিজ্ঞাসা করবেন ফেরেশতার মাধ্যম দিয়ে, তোমাদের রবের নাম কি। আমাদের রবের নাম কি, একবার আমার সঙ্গে বলেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। তার মানে কবরের মধ্যে এই প্রশ্নটা হবে নাম্বার ওয়ান। নাম্বার টু, ভালো করে শুনেন পয়েন্ট পয়েন্টে। নাম্বার টু, নবীজি বলছেন, মা দিনুকা, তোমার দিন কি ছিল বলো, তুমি কোন দিনকে প্রাধান্য দিয়েছিল বলো। আমাদের দিনের নাম হলো দিনুল ইসলাম, আমি ইসলামকে প্রাধান্য দিয়েছে, ইসলাম যেটা করতে বলেছে সেটা করেছে। ও মুসলমান, ও বাপজান আমার, ভাইরা আমার, কচি কাঁচা ভাইরা আমার, একবার চিন্তা ভাবনা করুন, কবরের মধ্যে পরীক্ষাটা গুলো আপনি দেখেন, পরীক্ষাগুলো কি হতে পারে। দ্বিতীয় নাম্বার পরীক্ষা হবে, তোমার দিন কি ছিল বলো। আমরা যদি সে রসুলের দিনগুলোকে মেনে চলে, রসুল যেটা করতে বলেছেন সেটা যদি আমরা আদেশটাকে পালন করে, আমাদের দিনটাকে যদি ভালোভাবে মেনে চলে, সহজভাবে কবরের মধ্যে প্রশ্নের জবাব দিয়ে দেব, সহজভাবে অ্যান্সার দিয়ে দেব। এখনকার মুসলমানকে বলা হয়, ভাইরে আমার, কবরের মধ্যে তো এতগুলো প্রশ্ন করা হবে, কেমন করে জবাব দিবে। বলবে মুসলমান, ও বলবি সাহেব, আমরা এমনিতেই কবরের প্রশ্ন জবাব দিয়ে দিব, এমনিতেই সহজেই দিয়ে দিব। বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, অত সহজ নয়। কাদের জন্য এই প্রশ্নের জবাব দিতে পারবে? যারা নিশ্চয় আল্লাহর আইনগুলোকে ফলো করেছে, আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করেছে, আল্লাহর জিন্দেগি মোতাবেক জীবন যাপন করেছে, আল্লাহ যেটা করতে বলেছে সেটাই করেছে, ওদের জন্য প্রশ্নের আনসার দেওয়া সহজ হয়ে যাবে। আজ আর পৃথিবীর বুকে পুরা আঙ্গুল দেখিয়ে চলেছে, মাস্তানি করেছে, দুনিয়ার বুকে রক্তর গরম দেখিয়েছে, দুনিয়ার বুকে ক্ষমতা দেখিয়ে চলেছে, এরা কোনদিন কবরের মধ্যে প্রশ্ন সহজ ভাবে দিতে পারবে না। ও বাপজান আমার, এখন থেকে প্রশ্নের জবাবের জন্য রেডি হন। কি প্রশ্নের আনসার রেডি করেছেন? আপনি মনে করেছেন না, না, দুনিয়ার বুকে কবরের মাল মুক্তা রেডি রাখতে হবে, কবরের প্রশ্নের আনসার জবাব রেডি রাখতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? আমরা, আমাকে, আপনাকে।
সকলের প্রশ্নের অ্যানসার কোনটা হবে? আমাদের দিনের নাম কি? দ্বীনুল ইসলাম। 3 নম্বরে এবার আপনাদেরকে বলছি, ও আমার ভাইরা, আমার নওজোয়ান ভাইরা, 3 নম্বরে নবীজি বলছেন, ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? আমার সঙ্গে একটু মহব্বতের সঙ্গে সকলে জুবান খুলে বলবেন, আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনকার মুসলমানকে যদি বলা হয় প্রথম নবীর নাম কি, তখন বলে নবী মুহাম্মদ। আর নবী শেষ নবীর নামকে যখন বলা হয় তখন বলা হয় হযরত আদম। কিছু কিছু মুসলমান এমন এমন, আজকাল ডিজিটাল যুগ জামানা হয়ে গিয়েছে, এখনকার মুসলমানদের সঠিক নাম পাওয়া যাচ্ছে না। কমসে কম তো যেগুলো কোরআন এবং হাদিসের যেগুলো মেন পয়েন্ট, যেগুলো আমাকে আপনার জন্য শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য বাপজান আমার, ও আমার ভাইয়েরা আমার, একটা মাইয়া যখন মারা যায় তাকে কবরস্থানে যখন দাফন করা হয়, তার সঙ্গে অন্য প্রশ্নের জবাব হয় না, এগুলো প্রশ্ন হয়। ওরে বাপজান আমার, ওরে ভাইরে আমার, বন্ধুরে আমার, এই জন্য কবরের মধ্যে এই প্রশ্নের অ্যানসার গুলো জবাব রাখে। এগুলোই প্রশ্ন জবাব আপনাকে আমাকে সকলকে দিতে হবে। কি করবেন বাপজান? আজ মানুষ মরে যাচ্ছে, রেখে চলে আসছে কবরস্থানে, মাইয়াতকে রেখে চলে আসছে, কি মূল্য তার? কোনো দাম নাই। পৃথিবীর বুকে আমি আপনি সবাই বলছি, এটা বাড়ি আমার, এটা জমি আমার, এটা জায়গা আমার, এটা অট্টালিকা আমার, এটা গাড়ি আমার, সকলে আমি আপনি বলছি আমার 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 আমার। কি বলে না আমার আল্লাহর, এগুলো বলে না। এবার চলেন রাসূলের আরেকটি হাদিস বলবো, কবরের আযাবের ব্যাপারে বলবো। ভালো করে কর্ণপাত করে শুনেন, হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ, সহিহ মুসলিম শরীফে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি মহিলা আসলো, ইহুদি, মুসলিম নয়, ইহুদি মহিলা আসলো। আসার পর তাকে এরকম করে বলছে, আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি করো। এবার সে কথাটি বুঝতে না পারার কারণে এবার বলতে উল্টা পাল্টা বলতে লাগলো, কি হয়ে গিয়েছে? তখন বলছে, আয়েশা, আমার এটা জানা নাই যে কবরের আযাব নাকি সত্য। মাশাআল্লাহ, একজন আমার বাপজি 100 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভাই যারা এখনো রাস্তা পথে চলাফেরা করছেন, আসুন আসুন, চটচট করে বসুন, পিছন দিকে অনেক জায়গা আছে। তো আম্মা জান আয়েশার কাছে একজন ব্যক্তি এসে বলছে, আয়েশা, কবরের আযাব কি সত্য? তো বলছে, আমার তো এই কথা জানা নেই, তবে আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করব। এবার আপনার কি নাম? নবীজি আমার বাড়িতে আসলেন। আসার পর বিশ্ব নবীকে বলছেন, ও দয়ার নবী গো, আমার কাছে এমন একজন ব্যক্তি এসেছিলেন, ইহুদি মহিলা এসে আমাকে জিজ্ঞাসা করছে, কবরের আযাব নাকি সত্য, কবর নাকি সত্য আমি জানি না। মাশাআল্লাহ, আমার একজন চাচা 150 টাকা দান করেছেন। নবী বললেন, আয়েশা রে, আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য। এই কথা যখন শুনতে পেলেন বিশ্বনবী, আয়েশা রে, কবরের আযাব হলো সত্য, কবরকে চিনে না, কবরকে চিনে না, কবর কোনদিন চিনে না ধনীওয়ালা, কবর চিনে না কোনো পয়সাওয়ালা, কবর চিনেওয়ালা না কোনো টাকাওয়ালা, কবর কাউকে ছাড় দেয় না। কবরের আযাব হলো সত্য, কবর হলো সত্য। পৃথিবীর বুকে, ও আমার বাপজান আমার, কবর হলো সত্য, কবর হলো সত্য, কবর কাউকে ছাড় দেয় না। ও বাপজান আমার, বয়স হয়ে গেছে 70-80, কবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, কবে কখন কার আল্লাহর তরফ থেকে ডাক চলে আসবে। বাপজান আমার, কবরের আযাব হলো সত্য,
কবর কাউকে ছাড়ে না। আজ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ছাড়ে না পান, আমরা তো সকলেই তিনার উম্মত। কবর থেকে কেউ আজ পর্যন্ত রিহাই পায়নি, আর কোনদিন পাবে না। কবরের আযাব যদি মানুষ জানতো, নিজের ভাইকে রাখতে পারতো না কবরস্থানে। কবরের আযাব যদি মানুষ জানতো, দুনিয়ার বুকে কবরের শাস্তি ব্যাপারে যদি জানতো, পৃথিবীর বুকে কোনো মানুষ তার বাবাকে রাখতে পারতো না, নিজের মাকে রাখতে পারতো না, নিজের ভাইকে রাখতে পারতো না, নিজের আত্মীয় স্বজনকে রাখতে পারতো না। মানুষ যদি কবরের আযাব যদি জানতো, কতই কষ্ট রে বাপজি। ডক্টর মোহাম্মদ আলী আহমদ 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। 1100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো তিনাদের দান কি যেন সব গ্রহণ করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার যদি কোন মানুষ যদি জানতো কবরের আযাবটা যদি কষ্ট, ও চাকুলিয়ার মুসলমান, ও উত্তর দিনাজপুরের মুসলমান, নিজের বাবাকে কবরস্থানে রাখতে পারতেন না, নিজের মাকে রাখতে পারতেন না, নিজের ভাইকে রাখতে পারতেন না। কবরের আযাবটা যে কত কষ্ট, কবরের শাস্তিটা যে কত কষ্ট। কবর হলো কঠিন জায়গা, কবরের মতো ভয়ানক জায়গা আর পৃথিবীর বুকে কোথাও নাই। একবার তোমার যদি হৃদয় যদি ওই কবরের ভয় যদি না হয়, আল্লাহ বলে যদি ভয় না হয়, আপনাদের এই মসজিদে মসজিদে দেখে আসবেন, একদিন ঘুমিয়ে যাবেন। কত কঠিন কবর, কত কঠিন জায়গা, মৃত্যুটা কত ভয়। আহারে বাপজান আমার, ভাইরে আমার, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। চোখটা বুজে গেলে আপনাকে কবরস্থানের দিকে রেখে চলে আসবে। আহারে ও আমার বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, কবরের আযাব হলো সত্যি। নতুন কে বলেছে? বিশ্বনবী বলেছেন আযাবাল কবরি হাক্কান, কবরের আযাব হলো রে সত্য। আয়েশা রে, কবর কোনদিন আজ পর্যন্ত কেউ কাউকে ছাড়েনি এবং কবর কোনদিন ছাড় দেবে না। কবরকে একদিন না একদিন যেতেই হবে, কবরে যেতেই হবে। আপনার কিনা নদীর স্রোত যেমন একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না, মানুষ যখন এই দুনিয়ার টিকিট কেটে পরকালের জন্য যখন চলে যায়, কবরের স্থানে যখন চলে যায়, দ্বিতীয়বার আর এই জায়গায় ফেরার সম্ভব হয় না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে প্রভু মাই দয়াময়, চাই যে তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটিলিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, শুয়াবে শেষ ঠিকানা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। কবরে শাস্তি হয় কি হয় না আপনারা বলেন, চিন্তা বলেন। কবরে শাস্তি হয়, হয়। এখান থেকে হাদিস দ্বারা প্রমাণ হয় কবরে শাস্তি হয়। এবার আরেকটি সেই হাদিস শোনাবো, সেই মুসলিম শরীফের হাদিস, গুরুত্বপূর্ণ করে শুনবেন। আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, বিদায় হয়ে চলে গেলেন, তখন আবু বকরকে দায়িত্ব দিয়ে গেলেন, তারপর হয়তো ওমর, তারপর হয়তো উসমান।
তিন নাম্বার খলিফা। তো তিনি যখন কিয়ামতের কথা শুনতেন এতটা অঝোর নয়নে কাঁদতেন না। তিনি আর কান্না দেখবেন, কান্না দেখা যায় হাদিসের প্রমাণ। তিনি যখন জাহান্নামের কথা শুনতেন বাপজিরা এতটা অঝোর নয়নে কান্নাকাটি করতেন না। তিনি কবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন যেতে যেতে এতটা অঝোর নয়নে কাঁদতেন, তিনি দাড়িগুলো ভিজে, সুবহানাল্লাহ, দাড়িগুলো ভিজে যেত। এবার তিনাকে প্রশ্ন করা হলো, তিনার সঙ্গী সাথীরা প্রশ্ন করলেন, ও নবীর জামাতা, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জাহান্নামের কথা শুনলে তো এতটা ওজোর নইরে কান্নাকাটি করতেন না। আপনি তো কিয়ামতের কথা শুনলে তো এতটা ওজোর নইরে কান্নাকাটি করতেন না। আপনার প্রবলেম কি হয়েছে? আপনার অসুবিধা কি হয়ে গেছে? কারণটা কি? আপনি এতটা ওজোর নইরে কেন কান্নাকাটি করেছেন? কিনার উত্তরটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, ও আমার কচি কাঁচা স্নেহর ভাইরা, কিনার অ্যানসারটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আশ্চর্যটা কি? টাকা নয়, পয়সা নয়, ধন নয়, সম্পদ নয়। তিনি আশ্চর্য হয়ে কাঁদতে লাগলেন, আর অঝোর নইলে কাঁদতে লাগলেন। কিনার কান্না যতটা আসছে কিনার দাড়িগুলো ভিজে গেল। এবার তাকে প্রশ্ন করা হলো, ও নবীর জামাতা, মুসলিম জাহানের খলিফা, আপনি তো কিয়ামতের কথা শুনলে তো এতটা কান্নাকাটি করেন না। আপনি তো জাহান্নামের কথা শুনলে তো এতটা কান্নাকাটি করেন না। কারণটা আপনার কি হয়ে গেছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আমার সঙ্গী সাথী, তোমরা শোনো, আখিরাতের প্রথম মঞ্জিল তো কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কবর। যেই মানুষটা কবর থেকে বেঁচে যাবে ওই মানুষটা সব জায়গায় বেঁচে যাবে। আর যেই মানুষটা কবর থেকে পাকড়াও হয়ে যাবে, যেই মানুষটা কবরে ধরা খেয়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় ধরা খেয়ে যাবে। তার মানে হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা কিয়ামতের কথা শুনলে এতটা কান্নাকাটি করতেন না, জাহান্নামের কথা শুনলে তো এতটা কান্নাকাটি করতেন না। আরে কবর কি কত খতরনাক জায়গা, কবর কি ভয়ানক জায়গা। আজ লজ্জা নাই মুসলমান, কবরস্থানে হাতটা পিছি, আজ কবরস্থানে একজন মাইয়াতকে দাফন করতে যায়, ওই জায়গায় তো আমরা হাসি রহস্য করে, ওই জায়গায় তো আমরা খেল তামাশা করে, ওই জায়গায় তো আমাদের আপনার কিনা গান সিনেমা চলে, ওই জায়গা তো গীবত হয়, ওই জায়গা তো চুগলখোর হয়, ওই জায়গা তো আপনার গুনার ময়দান, ওখানে ওই জায়গা তো গুনার আড্ডার পিছে। হাই মুসলমান, আফসোস করা উচিত, লজ্জা করা উচিত, শরম করা উচিত। কেননা আখিরাতের প্রথম মঞ্জিল বলা হয়েছে কবর। যে মানুষটা কবর থেকে বেঁচে যাবে বাচ্চান আমার, ওই মানুষটা সব জায়গায় বেঁচে যাবে। আর যে মানুষটা কবরের মধ্যে পাকড়াও হয়ে যাবে, যে মানুষটা কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় পাকড়াও হয়ে যাবে। উদাহরণ দেব, এখানে আমি কালিয়াচক থেকে অনেক দূর থেকে এসেছি, অনেক পরিশ্রম হবে, ছোট্ট করে বলে দিচ্ছি টিপসটা, উদাহরণটা এখানে জ্ঞান বাড়বে। আমি মালদাতে চাপলাম, আমি আছি, আমার সঙ্গে একটা ইউটিউবার আছে, চাপতে না চাপতে আপনার কিনা টিকিট কেটেছি আপনার জান্ডেলে, চড়ে গিয়েছি আপনার ইমার্জেন্সি, আপনার আপনার রিজার্ভেশন চড়ে গিয়েছি, টিকিট চলে এসেছি, এসে বলছে টিকিট দেখাই, তো টিকিটটা যে আমি দেখাচ্ছি, বলছি ভাই সাহেব मेरा थोड़ा जल्दी था ना, इसलिए আমি पकड़ लिया ट्रेन। তো বলছে না আমি কিছুই শুনবো না, আমি টিকিট চাই। সামান্য, আচ্ছা দেখেন আপনাকে উদাহরণটা দিচ্ছি, সামান্য আমি মালদা থেকে আপনাদের দালকলা এখানে আসার জন্য টিকিটটা 79 বার আমাকে চেক করছে আর বলছে টিকিট দাও, টিকিট ছাড়া আমি কিছুই চিনি না। আমি বললাম আমার অসুবিধা ছিল, আমার প্রবলেম ছিল, আমি এমার্জেন্সির কারণে আমি চড়ে দিয়েছি, ভুল হয়ে গেছে, আমার গলতি হয়ে গেছে। কোনো গলতি চলবে না, সামান্য টিটির মতো মানুষটা যদি 79 বার আমাকে চেকআপ করে, কবরের মধ্যে কতবার চেকআপ হবে, এই মালটা কিসের আছে না আছে এটা আপনি চিন্তা ভাবনা করলেন না। সামান্য যদি এখান থেকে আপনি, আপনাদের হয়তো বাংলাদেশ বর্ডার এখানে কাছে নয়, আমাদের বাড়ি থেকে প্রায় আপনার কিনা মেহেদীপুর বর্ডার একটা জায়গা আছে, ওই জায়গাতে গেলে আপনার কিনা অল বডিটা আপনাকে চেকআপ করবে, কি মালটা আছে
কোন জায়গার আছে, কি ডকুমেন্টস আছে, পুরোটা সমস্ত ডকুমেন্টস চেক করার পর তারপরে আপনার কিনা একটা সিগনেচার মারবে, তারপর বাংলাদেশ বর্ডার আমাকে টপাবে। সামান্য যদি এই দুনিয়ার বুকে যদি এতগুলো চেকআপ হয়, তাহলে পরে আপনি চিন্তা ভাবনা কেন করেন না বাপজি? সামান্য যদি এতগুলো দুনিয়ার বুকে চেকআপ হয়, কবরের মধ্যে কত জিনিস চেকআপ হতে পারে আপনি লক্ষ্য রেখেছেন, আপনি চিন্তা ভাবনা করেছেন? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إيابهم ثم إن علينا حسابهم আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, গ্যারান্টি মেরে বলছে। এখানে কোনো পালাবার সুযোগ নাই, ভাগবার কোনো সুযোগ নাই। বাচ্চারা আমার, এই দুনিয়াটা একটা মেহমানখানা বলা হয়েছে। একজন দার্শনিক বলছে, बल्कि दुनिया रहने के लिए जगह नहीं है, बल्कि जाने के लिए है, जाने के लिए तो जगह ही नहीं मिलता। এই দুনিয়াটা আপনার কিনা মেহমান হিসাবে এসেছি। আমি আপনাদের এখানে কালিয়া চোখ থেকে এই স্টেজে সারাক্ষণ সারা রাত থাকার জন্য আসিনি। আমি এই জায়গা থেকে আবার কোন জায়গা প্রোগ্রামে চলে যাব। এই জায়গাটা আপনার কিনা সামান্য কিঞ্চি, এই দুনিয়াটা সামান্য কিঞ্চি। এই দুনিয়াকে আপনাকে বিশ্বাস করতে হবে না। ওই কবরের জন্য মাল ভোক্তা রেডি রাখেন। বাচ্চার আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে। কবে যে আল্লাহর ডাকে আমি আপনি সারা দিয়ে চলে যাব কেউ বলতে পারে না। এই দুনিয়ার বুকে চিরদিন চিরস্থায়ী চিরকাল থাকার জন্য আসিনি। বন্ধুরে আমার, ও বাচ্চার আমার বয়স হয়ে গেছে, আল্লাহর ডাকে কবে সারা দিয়ে চলে যাব? মানুষের তো গ্যারান্টি নাই, হায়াত মৌতের গ্যারান্টি নাই। কবে আমরা চলে যাব, কবে আল্লাহর ডাকে চলে যাব, কবে যে আমার আপনার মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মুরব্বী সাহেব আব্দুর রহমান মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, অমুক সাহেব হাজী সাহেব মারা গিয়েছে, অমুক মৌলভী সাহেব মারা গিয়েছে। আহারে বাচ্চান আমার, একবার উপর করো, ফিকির করো, চিন্তা ভাবনা করো। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি উদ্দেশ্য আপনাকে পাঠিয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি উদ্দেশ্য আপনাকে পাঠিয়েছে? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। অতএব ভাই, মাদ্রাসা বুঝতে পারছেন, আমার পরে আরো দুইজন বিখ্যাত বক্তা আছে, অনেক দূর থেকে এসেছে। অতএব কোন আল্লাহর বান্দা, রাসূলের উম্মত কেউ মাদ্রাসার জন্য কেউ বলতে পারবেন কি আমি এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব? কোন একজন ব্যক্তি আমি তার কাছ থেকে আমি তিনার জন্য আমি মুসাফির দোয়া করব। কোন একজন ব্যক্তি 20,000, কোন একজন ব্যক্তি 5,000 দাঁড়িয়ে বলতে পারবেন, মওলানা সাহেব আমি বাবা মা আমার চলে গিয়েছে, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, আমি মাদ্রাসার জন্য আল্লাহর জন্য আমি খাস করে দান করব, আল্লাহকে রাজি করার জন্য। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, কোরআনটা দেন। কোন একজন ব্যক্তি বলতে পারবেন আমি 5 ব্যাগ সিমেন্ট দান করব। কোন একজন ব্যক্তি বলতে পারবেন এই মাদ্রাসার জন্য কোরআন কেউ একটি মাত্র 300 টাকা দাম। আল্লাহর বান্দা, রাসূলের উম্মত কত টাকা কোথায় আমরা খরচ করে দিয়েছি। বাবা মা কি কবরস্থানে রেখে চলে এসেছি, বাবা মা কি অবস্থায় আছে, দাদা দাদু কি অবস্থায় আছে কবরস্থানে। ভাই আজ কি অবস্থায় তারা অনাহারে অসহায় তারা আছে, তারা হাই হাই করতে তাকিয়ে আছে। একবার চিন্তা ভাবনা করুন ভাই, আল্লাহর বান্দা এই কোরআনটি দাম মাত্র 300 টাকা। রাসূলের উম্মত আল্লাহর গোলাম আছেন ভাই, আমি মুসাফির। আল্লাহর নবী বলেছেন কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, দোয়াটা রিটার্ন চাই
হয় না, সে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। অতএব আমি মুসাফির হিসাবে দোয়া করব, বাবা মা কবরস্থানে রেখে চলে এসেছে, কবরে হাবুডুবু কাটছে, কি আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আপনি চোখটা বুঝে গেলে আপনার রেখে চলে আসবে। এই জন্য কোন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা, কোন একজন ব্যক্তি ১০,০০০ টাকা এই মাদ্রাসার জন্য 40 কেজি ভুট্টা আর 100 টাকা মা আছেন দাদু কয় বিঘা ভুট্টা লাগাইছেন? 40 কেজি না পুরাপুরি কত না তো আপনি আমার কথাটা রাখেন, 1 কুইন্টাল করেন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, দাদু আমার দোয়া করব ইনশাআল্লাহ, 1 কুইন্টাল 1 কুইন্টাল লেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আরে 5-6 বিঘা আল্লাহ দিয়েছে, ফের ওগুলাতে দিয়ে দেবেন কম বেশি করে, ইনি দেখেন 1 কুইন্টাল করেন, আমার আবদারটা প্রথম রাখেন ইনশাআল্লাহ। 1 কুইন্টাল দাদু নাম কি? ইনশাআল্লাহ দোয়া করবেন আব্দুর রহিম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুর রহিম দাদু আমার 1 কুইন্টাল ভুট্টা এলান করে দিয়েছেন। আচ্ছা আপনার কথা না 10 কিলো বাড়াই দেন, 60 কিলো যান, লিল্লাহি তাকবীর। 60 কিলো ভুট্টা দান করেছে মাদ্রাসার জন্য। আল্লাহ গো আমার দাদুকে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ, যদি বাবা মা কবর বাঁচে। একটা কোরআন আমার ভাই কি নাম শামীম আক্তার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, এই যে কোরআনটা দান করে গেল, যতদিন বাচ্চারা পড়বে এখানে আপনার 300 টাকা করে কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত একটি কোরআন কেউ দান করতে পারবেন না। আমার শামীম আক্তার ভাই দান করে গেল, কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত এই মাদ্রাসার জন্য আপনারা দিতে পারবেন না। কত টাকা কোথায় চলে যায় আমার আপনার, এখনই আপনি দোকানে চা খেতে যাবেন 50-100 করে চলে যাবে, কোথায় কত টাকা চলে যায়। বাবা মাকে রেখে এসেছে, বাবা মা নাই আজ দিয়েছে, দাদু দাদি নাই, দাদা দাদুকে স্মরণ করে, বাবা মাকে স্মরণ করে আজ আল্লাহর জন্য মাদ্রাসা, নবীর মাদ্রাসা কেউ যদি দান করে, নবীজি বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আসুন ভাই আল্লাহর রাস্তায় আসুন, 1000 5000 10000 20000 যতগুলো দান পারেন, কি নাম ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটি কোরআনের দাম দিয়েছে, কোরআন আছে 30 পারা, আমি চাইছি ইনশাআল্লাহ ভুলছেন চুরি হবে 30 পারা পূর্ণ হবে, দুইজন হয়ে গেছে, আর আপনার কিনা 28 নাম্বার 28 পারা বাকি আছে, আপনার দুইজন হয়ে গেছে, কোরআন হলো 30 পারা, মনে করছি ইনশাআল্লাহ পূরণ হবে। আর আপনার 3 নম্বরে কোন আল্লাহর বান্দা চটচট করে আসুন, আমার পরে আকাঙ্ক্ষিত বক্তা দুইজন বিখ্যাত বক্তা আছে, আমার পরে দুইজন উকিল কন্টি মহিলা মন্ডলে মা বোনদের ওখানে যান, কেউ যান, নাম লেখান, কোরআন কেউ দান করবে। 3 নাম্বার হয়ে যায়। 4 নাম্বার কোন আল্লাহর বান্দা মা আলহামদুলিল্লাহ, কি নাম তানজুল, কি কাম করেন কিছু, আর পরে 500 করে দেন, 1000 করে দেন, 500 মা আলহামদুলিল্লাহ 500 টাকা একজন আমার ভাই তানজুল আপজি একটা কোরআনের দাম দিয়ে দেন, 200 টাকা লিখিয়ে দেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। 4 নাম্বার হয়ে গেছে। 5 নম্বরে কেউ কোরআন সিমেন্ট, কোন এক ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ 5 নাম্বার হয়ে গেছে। 6 নম্বর 20 কিলো ধান, কয় বিঘা ধান বলেছে ওটা, কয় বিঘা মাশাআল্লাহ আমার বাপজি লিখে দেন 20 কিলো, আর একটা কোরআন দিয়েছে। 6 নম্বরে কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। মাশাআল্লাহ 20 কিলো ভুট্টা, কি নাম এটা কোরআন 200 টাকা, ধান টান বলেননি কম ভুট্টা বাপজি ভুট্টা লাগে কয় কিলো, কয় বিঘা বলে 10 কিলো, 10 কিলো ভুট্টা বাপজি লিখে দেন। মাশাআল্লাহ কি নাম বাপজি? নূর ইসলাম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই করে করে মোলা কতগুলো দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা দোয়া দেব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন। 100 টাকা আর বেশি নয়,
মাশাআল্লাহ 100 লাখ টাকা 100 টাকা দান করেছে। আসুন ভাই মোটা মোটা দানগুলো কই? 5,000 10,000 20,000 দানগুলো কই? আসুন ভাই এই মাদ্রাসায় দান করলে আপনি মনে করেন নবীর মাদ্রাসায় আপনি দান করছেন, আপনার কত টাকা কোথায় আপনি নষ্ট করে দিচ্ছেন ভাবছেন? এই মাদ্রাসা আপনাদেরই। হাজির 200 টাকা আর 100 টাকা করে পুরো কোরআনটার দাম করে দেন। আর থাকলে দিয়ে দেন একটা কোরআনের দাম। এই মাদ্রাসায় পড়াশোনা করবে কোরআন, এই শ্রেষ্ঠ কিতাব বলা হয়েছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? নাই। এই কোরআনের মতো মহাগ্রন্থ বলা হয়েছে, এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোন দার্শনিক আবিষ্কার করতে পারেনি আর পারবে না। এই কোরআন হলো আল্লাহর বাণী। এইজন্য আপনার পাঠান দানগুলো পড়েন 100 টাকা লাগো। আল্লাহ যে উদ্দেশ্যে যে নেতা দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আমিন আমিন সুম্মা আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আসুন ভাই 1000 2000 কত মা বোনদের প্যান্ডেল থেকে 300 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো আমার মা বোনদের যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ দান করেছে তাদের উদ্দেশ্যকে তুমি পরিপূর্ণ করে আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা বাবার জন্য কেউ পারবেন না 1000 করে 5 জন 5 ওয়াক্ত যেমন নামাজ ফরজ করা হয়েছে 5 জন আপনারা 1000 করে দেন। ইসলামের বুনিয়াদ 5, 5-এর গুরুত্ব অনেক আছে ভাই। 1000 করে 5 জন 5000 একটা পার্টি আমি চেয়েছি। আমার পরে আরো 2 জন বিখ্যাত বক্তা আছেন, আসেন ভাই আল্লাহর রাস্তায় আসেন। কত টাকা কোথায় নষ্ট করে দিচ্ছেন, আমরা ভালো কাজে ব্যয় করতে পারছি না। ভালো কাজে দান ধ্যান করলে পারে মানুষ মনে করছে কমে যায়, কিন্তু না, দান করলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিক দিয়ে আপনাকে বরকত দিয়ে দিবেন, কোন দিক দিয়ে কোন সাইড দিয়ে আপনার বেড়ে যাবে আপনি নিজেই চিন্তা ভাবনা করতে পারবেন না। আসুন ভাই বাবার জন্য মায়ের জন্য তো কবরস্থানে আপনি 1000 তে পারবেন, 2000 তে পারবেন, 500,000 টাকা করে কত টাকা কোথায় আমরা নষ্ট করে দিই। আলহামদুলিল্লাহ কি নাম ভাই, আমার কি কাজ করো ভাই? ওমর ফারুক 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আসল ভাই কোরআনটার জন্য কেউ দিবেন না। 8 নম্বরে 7 নম্বর হয়ে গেছে, 8 নম্বরে 8 নম্বরে আসুন ভাই বসে না থেকে আসুন ভাই। শোনো চাকলিয়ার মুসলমান, চৌচকের লোভে হারায় না ঈমান। শোনো উত্তর দিনাজপুরের মুসলমান, চৌচকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই, বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো চাকলিয়ার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। ভাগলপুর হোসনারি আর পারবেন না 200 টাকা একটা কোরআনের দাম।
আচ্ছা মাশাআল্লাহ, যাও মুসলিম ভাই 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই উনি হয়ে যদি অমুসলিম হয়ে যদি 100 টাকা দান করতে পারে, তা আমরা কেন করতে পারবো না? দানে অংশগ্রহণ করুন। দান কত টাকা আপনার কোথায় নষ্ট করে দিচ্ছেন, কিন্তু নবীর মাদ্রাসা কয় বিঘা বুনেছেন? 1 বিঘা বেশি নাই, 20 কিলো বলছে, লিখে দেন, লিখে দেন ভাই। ভুট্টাগুলো আছে আপনার, আপনাদের ধান আছে, মাকাই আছে, হয়তো আপনাদের যেমন সামর্থ্য হিসেবে আপনারা দান করুন ভাই। আল্লাহর রাস্তায় আসুন ভাই। কত টাকা কোথায় নষ্ট করে দিচ্ছেন? এই মাদ্রাসা, নবীর মাদ্রাসাতে যদি না দান করে, অংশগ্রহণ না করেন, কি অবস্থা আমাদের আপনাদের? মাশাআল্লাহ, হ্যাঁ, কত টাকা কোথায় আমার আপনার চলে যাচ্ছে ভাই। 20 কিলো ভুট্টা আমার বাপজি, কি নাম বললেন? শাফিক আলম ভাই বাপজি আমার আপনার কিনা 20 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো তিনার ভুট্টাতে, তিনার রুজি রুটিতে বরকত দাও। আমরা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। ভাই যারা নওজোয়ান ভাইরা আছে, কোথায় কত টাকা নষ্ট করে দিচ্ছ? আসো আল্লাহর রাস্তায় আসুন ভাই। কত টাকা আমি আপনি সকলে নষ্ট করে দিচ্ছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। আমি আপনি দিতে পারবো না? মহিলা মা বোনদের ওখান থেকে সুন্নতি দানগুলো আসেন, সুন্নতি দানগুলো পাঠান। হয়তো নাকের দুল, হয়তো তোড়া, হয়তো আপনার কিনা গয়না, এগুলো যেগুলো দানগুলো আছে, সুন্নতি দানগুলো আপনারা পাঠান। মা বোনদের ওখানে কেউ যান, হয়তো কোরআন দান করবে, কেউ হয়তো সিমেন্ট 1 ব্যাগ 2 ব্যাগ, যার কাছে যেমন সামর্থ্য আছে ভাই। মাদ্রাসার জন্য হয়তো আপনারা পারেন, হয়তো গিট্টি বালু যেমন সামর্থ্য আছে ভাই। নবীর মাদ্রাসায় দিলে আপনাদের আমাদের কমে যাবে না? কত টাকা কোথায় আমরা ব্যয় করে দিচ্ছি, খরচ করে দিচ্ছি, কিন্তু আমি আপনি সে জায়গা এখন পর্যন্ত চিনতে পারছি না। আসুন ভাই আল্লাহর রাস্তায় আসুন। আমার পরে বক্তা রেডি আছে। আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা দানে অংশগ্রহণ না করবেন, পরস্পর মানুষগুলো দেখে তাকিয়ে থাকবে ভাই কবরবাসী হয়ে গেছে, বাবা নাই মা নাই। 50 কিলো ভুট্টা মাশাআল্লাহ, 25 কিলো কয় বিঘা বুনেছেন? বেশি বুনেছেন। ভুট্টার রেট এবার ভালো আছে। 30 কিলো করতেন, জান 5 কিলো 30 কিলো করে। মাশাআল্লাহ, কি নাম? নজরুল। মাশাআল্লাহ, আমার নজরুল ভাই 30 কিলো ভুট্টা দান করেছে। মাজরুল ভাই 30 কিলো ভুট্টা, লেখেন চট করে লেখেন ভাই। ভুট্টা যাদের আছে, যদি আপনারা না দান করেন নবীর মাদ্রাসায়, তো এমন একটা দোয়া দিয়ে যাব না, তো সব ভুট্টা যাবে। মহিলার প্যান্ডেল থেকে, মা বোনদের প্যান্ডেল থেকে 5000 এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। মা বোনদের তো আমরা আপনারা পারি না গো দানে গো। দেখেন তারা কত দান করছে, ওদের দানের অনেক অবদান আছে। সত্যিকারে আমি গতবার এই জায়গায় এসেছি প্রোগ্রামে, খুব ভালো লেগেছিল। গতবার আলহামদুলিল্লাহ দান ভালো এসেছিল, কিন্তু গতবারকার তুলনায় যে বছর আমি এসেছিলাম ওই বছরের তুলনায় এবছর কি ব্যাপার, দান যে কেন করছে না? মানুষ আজ জিন্দেগি এই দুনিয়াতে মানুষ আপন করে নিয়েছে টাকা পয়সা, ধন সম্পদ, মাল প্রযোজ্য, ব্যাংক ব্যালেন্স, কিন্তু আমার আপনার সব কিছু শূন্য। আমি একটি গজল বলছি, আপনারা গজলে শুনে শুনে বিখ্যাত বক্তা আছে, আপনারা কেউ যাবেন না। আল্লাহর রাস্তায় আপনারা বসুন, তার কণ্ঠ শুনলে আপনারা পাগল হয়ে যাবেন, সেই কোকিল কণ্ঠে। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? আব্বাস আলী। পান তো খাচ্ছেন করে, কিন্তু পানের ভাগ তো আর দিবেন না। আব্বাস আলী তো কত কি করবো, কাজ করেন, ভালো আছে না? আনারুলের মা 4 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো আনারুলের আম্মা 4 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তার উদ্দেশ্য পরিপূর্ণ করো। শুধু 100 টাকা দিলে হবে না। টিটিকে আমি কতবার রিকোয়েস্ট করলাম, শুনেন আমি যখন আস্তে আস্তে বললাম, দেখেন এদিকে দেখেন, টিটি সাহেবকে বললাম ভাই আমি খুব মজবুরিতে পড়েছি, আমাকে সাহায্য করুন। কিচ্ছু মজবুরি বুঝি না, সামান্য টিটি হয়ে যদি আবদার করতে পারে, আমরা আলেমরা মৌলবীরা কেন আবদার করবো না?